অন্ধকারে একলা একলা ঘরে কালো কালো ছায়ার আরো জীবন্দি করে মারে। বড্ড যন্ত্রণা গো, বড্ড বঞ্চনা, আজ ঠিক ভুলের হিসেব নিকেশ স্বপ্নের কারাগারে শুধু কেঁদে কেঁদে মরে। সে কলবেরি দরদ হতাশা শ্যাওলা ধরা ঘরে। থাকছি নির্বাসনে অভিশপ্ত কালো মনে, রাস্তা শেষে পিশাচে সে রাত্রে ধাওয়া কর। আলো ডাকছে আমাকে আমাদের, আবার দিনের আলো জেগেছে মধ্যরাতে আজ। আজ আবার আলো। শহরের কথা উঠলে একটা সমুদ্র চলে আসে। রাস্তা মানেই অবধারিত নদী, গণমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা, আড্ডা আর শহরে ভাষা। শহর মানেই চিড়িয়াখানা। চেহারাটা মোটের উপর পরিচিত, নোংরা ছেঁড়া পোশাক, আস্তাকুর থেকে খাবার তুলে তা মুখে দিচ্ছে অনেকেই। রাস্তার একধারে শুয়ে বসে আনমনে দিবানিপাত করা এই চেহারাগুলো দেখা যায় গ্রাম থেকে শহরের প্রায় সর্বত্রই। খোয়াই শহর এবং শহরতলির প্রতিটির ব্যস্ততম জায়গা। বিভিন্ন রাস্তায়, বিশেষ করে খোয়াই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কোহিনুর কমপ্লেক্স, নিপেন চক্রবর্তী এভিনিউ থেকে শুরু করে খোয়াই মহকুমা হাসপাতালের আনাচে কানাচে ভবঘুরদের এলোমেলো অবস্থায় দেখা যায়। মাঝে মধ্যে ওদের বেখাপ্পা আচরণে নাস্তানাবুদ হতে হয় পথচারী থেকে শুরু করে গাড়ি চালকদেরও। অথচ এই ভবঘুরদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যদি কোনো এনজিও ও ক্লাব বা যে কোনো সামাজিক সংস্থা এগিয়ে আসতো, তাহলে হয়তো অনেকেই সুস্থ জীবন ফিরে পেতে পারত। কারণ সুপ্রিম কোর্টের এক আদেশ বলে প্রশাসন কোনোভাবেই ভবঘুরদের উপর কোনো প্রশাসনিক হস্তক্ষেপ করতে পারছে না। প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার, তাহলে প্রশাসনিক তৎপরতায় ভবঘুরদের পুনর্বাসন সম্ভব। তবে আমাদের রাজ্যে ক্লাব, এনজিও বা সামাজিক সংস্থা শুধুমাত্র পুজো পার্বণই নয়, এগিয়ে এসে সামাজিক দায়িত্বটা পালন করতে হবে। তবে এমনটা কিন্তু খোয়াই মহকুমা কিংবা গোটা জেলায় ঘটতে কখনো চোখে পড়েনি। হাসপাতাল বা সরকারি ভবঘুরে আবাসন, চিকিৎসা বা আবাসিকদের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পথে প্রান্তে ঠাঁই হয়েছে ভবঘুরদের। তাই রাস্তায় বাড়ছে ভবঘুরের সংখ্যা। সংস্থাগুলো এগিয়ে এসে প্রশাসনকে সাহায্য করলে ভবঘুরদের অবস্থার উন্নতি হবে। কিন্তু ওদের বর্তমান দশা সভ্য সমাজের কাছে এক লজ্জার। ভিখারির নামটা অতীতের পাতায় চলে গেছে ঠিকই, কিন্তু তার বদলে স্থান করে নিয়েছে ভবঘুরেরা। সংখ্যাটা ক্রমশই বাড়ছে, কারণ নেই কোনো সংস্থার উদ্যোগ। এই মুহূর্তে খোয়াই মহকুমাতে 10 থেকে 15 জন ভবঘুর রয়েছে, তবে মহিলার সংখ্যাটাই বেশি। তাদের বিবস্ত্রতার জন্য শহরে চলাটা কখনো কখনো দুঃসাধ্য হয়ে পড়ে। তবু আমাদের মধ্য থেকে কেউ এগিয়ে আসছে না। হয়তো মুখ খোলে রাজপথে বরাবর দাঁড়িয়ে কোনো এক ভবঘুরে বলতেই পারে, বিচিত্রময় এই পৃথিবীর অসংখ্য মানুষের ভিড়ে আজ আমি অবহেলিত এক ভবঘুরে। খোয়াই থেকে গোপাল সিংয়ের প্রতিবেদন, সংবাদ ত্রিপুরা।